খুরমা বা মুরারি এক এক জায়গায় এক এক নামে পরিচিত। আমাদের বগুড়াতে এটিকে খুরমা নামেই ডাকা হয়। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুরমা। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এটি বানিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে সামান্য একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের জল। জলগুলো আমি একবারে দিব না, একটু একটু করে দিব, আবার হাতের সাহায্যে মাখতে থাকব। ডোটা কিন্তু নরম করা যাবে না, খানিকটা শক্ত কিন্তু মসৃণ একটা ডো হবে। ডোটা বানাতে আমার 1 কাপ থেকে সামান্য একটু পরিমাণ জল বেঁচেছে, অর্থাৎ 1/3 কাপ পরিমাণ জল লেগেছে। ডোটা রেডি হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোটাকে বেশ মোটা করে রুটির আকারে বানিয়ে নেব। দুই পাশে একটু আটা ছিটিয়ে আমি বেলনার সাহায্যে বেলে নিচ্ছি। দেখুন আমি ঠিক কিভাবে করছি, আপনারাও ঠিক এভাবেই বানাবেন। রুটির পুরুত্বটা ঠিক এরকমই মোটা হবে, আপনারা কিন্তু পাতলা করে বানাতে যাবেন না। এখন আমি একটি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে খুরমার আকারে কেটে নিচ্ছি। এখানে বলার কিছুই নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে করছি। আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন। বানানো হয়ে গেলে আমি একটি প্লেটে আটা ছিটিয়ে বানানো খুরমাগুলো রেখে দিব, যাতে একটি অপরটির গায়ে না লেগে যায়। এখানে আমার সবগুলো খুরমা কেটে নেওয়া হয়ে গিয়েছে। অপরদিকে একটি কড়াইয়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ তেল। তেলগুলো বেশ গরম হয়ে আসলে এক ব্যাচ খুরমা দিয়ে দিব এবং খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে অনবরত নেড়ে দিব। খুরমাগুলো যখন মাঝামাঝি পর্যায়ে হয়ে যাবে তখন আমি চুলার জালটা লো করে বেশ খানিকটা সময় ধরে ভাজতে থাকব। এক্ষেত্রে অনেকটা সময়ের প্রয়োজন। এই ভাজার উপরেই কিন্তু নির্ভর করে খুরমার আসল টেস্টটা। এ পর্যায়ে যদি চুলার জাল বেশি রাখেন তবে উপরে লালচে রং হয়ে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এক ব্যাচ খুরমা ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং পুনরায় আবারও একটি ব্যাচ ভেজে নিচ্ছি। আমি এখানে খুরমাগুলো 2 বারে ভেজে নিচ্ছি। আপনারা যদি একবারে ভেজে নিতে চান তাহলে তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এখানে আমার সবগুলো খুরমা ভাজা হয়ে গেছে। আমি একটি ভেঙে দেখছি যে ভিতরে পারফেক্ট হয়েছে কিনা। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস 1/3 কাপ চিনি, অর্থাৎ 1.25 কাপ চিনি। আপনারা চাইলে এখানে কিন্তু 1 কাপ চিনিও ব্যবহার করতে পারেন। চিনির মধ্যে 1/4 কাপ পরিমাণ জল দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা বেশ আঠালো হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা খুরমাগুলো। তারপর খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকব। এক্ষেত্রে চুলার জাল মিডিয়াম টু লো আঁচে থাকবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখব যে খুরমাগুলো ঝরঝরে হয়ে আসছে। সেই পর্যায়ে আমি খুরমাগুলোকে নামিয়ে নিব। ঝরঝরে হওয়ার পর কিছুক্ষণ যদি চুলায় রাখেন আবারও চিনিগুলো গলে যেতে পারে। এখানে আমার খুরমাগুলো তৈরি করা হয়ে গেছে। আমি একটি খুরমা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মচমচে এবং খাস্তা হয়েছে। দোকানে অস্বাস্থ্যকর তেল দিয়ে তৈরি খুরমা না কিনে খেয়ে বাসায় এভাবে মচমচে খুরমা বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আমার এই খুরমা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশেই থাকবেন।